হ্যালো বন্ধুরা, কেমন আছো? এনকে ফুড রকমারিতে তোমাদের স্বাগত। আমি আজকে সিঙ্গাড়া বানাবো। এই সিঙ্গাড়া বানানোর জন্য আলুর পুরটাকে প্রথমে রেডি করে নিচ্ছি। তার জন্য আমি কয়েকটা আলু নিয়েছি। আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে ভরে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে ভরা হয়ে গেলে আলুটার মধ্যে পানি দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আলু সেদ্ধ করার জন্য এখানে প্রেসার কুকার ব্যবহার করেছি। তোমরা চাইলে কাঠের আগুনেও সেদ্ধ করতে পারো। আমি গ্যাসে প্রেসার কুকার বসিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলাম। এই দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর মশলাটা যেটা করব সেটা করে নিচ্ছি। গ্যাসে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। সেই কড়াটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু তেলে নেব শুকনো খোলায়। তেল না দিয়েই কিন্তু আগে গরম করে নিয়েছিলাম লঙ্কাটাকে। তারপর অল্প সামান্য সরিষার তেল দিয়ে লঙ্কাটাকে ভেজে নেব। তো মুচমুচে ভাব করে লঙ্কাটাকে ভেজে নিলে আমাদের হাত দিয়ে ভাঙতে সুবিধা হবে। তার জন্য আমি মুচমুচে করে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তারপর তুলে নেব। মুচমুচে করে লঙ্কাটা ভেজে নিলে কিন্তু এই যে লঙ্কা পোড়ার যে সেন্টটা থাকে সেই সেন্টটা আর যে গন্ধটা বেরোবে সেটা অসাধারণ লাগে খেতে। সিঙ্গাড়ার মধ্যে যে আলুটা থাকবে তার মধ্যে যে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গন্ধটা দারুণ লাগে। তার সঙ্গে পাঁচ ফোড়ন থাকলে একদম জমে যাবে। আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তারপর কড়াই আরেকটু অল্প সামান্য তেল দিয়ে পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে অল্প সামান্য পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে, সেটাকে হাত দিয়ে কচুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা দূর করার জন্য। পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হতে হতে এদিকে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো যেটা আমরা বাড়িতে বানিয়েছিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। বাড়িতে বানানো জিরে গুঁড়ো তো কিন্তু সব দেওয়া আছে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই আলুগুলো এবার সেদ্ধ হয়ে আছে আর মশলাটা এদিকে কাঁচা গন্ধ দূর হতে হতে আমি আলুগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুটা খুবই গরম, হাত দিয়ে আমি ছাড়াতে পারছি না, তাই আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড় দিয়ে আলুগুলোকে ফাটিয়ে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমার সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে একটা আলু ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব মিহি ম্যাশ না করলেও হবে, আমি যেমন ইচ্ছে সেরকম করে নিলাম। অল্প দানা থাকলেও মুখে লাগলে ভালো লাগে আলু দানাগুলো। এই যে আমি বেশ কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এটাকে এবার মশলার সঙ্গে দিয়ে ভালো করে মেখে নেব। এই পর্যায়ে তোমরা কিন্তু এখানেও দিতে পারো গাজর, বিট, নারকেল কুচি সবই দিতে পারো। আমি কিন্তু বাড়িতে ছিল না বলে দিইনি। এখানে শুকনো লঙ্কাগুলোকে আমি ভেঙে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো লবণ, যেটাতে আলুতে আমি লবণ দিইনি। তার জন্য শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে কচলে ভেঙে নিচ্ছি। হাত দিয়ে কচলে ভেঙে নেওয়ার মতনই ভেজে নিতে হবে। হাত দিয়ে কচলে ভেঙে নেওয়ার পর আলুর ওপরে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। যেহেতু আলুতে লবণ দেওয়া নাই তাই ভালো করে মাখতে হবে যেন আলুর গায়ে পুরো লবণগুলো লেগে থাকে। এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটাই দিয়ে দিলাম। আমি আর কিন্তু কিছু দিচ্ছি না, যেহেতু বাড়িতে যে কটা উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে আজকে বানাবো আমি সিঙ্গাড়া। আর তোমরা এখানে নারকেল কুচিও ব্যবহার করতে পারো। আমি গাজর, নারকেল কিছুই ব্যবহার করিনি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে সিঙ্গাড়া এত টেস্টি হয়, না বানালে তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমরাও একবার বানিয়ে দেখো। বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিও, দেখবে দারুণ লাগবে খেতে। কেউ বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো। এই দেখো আমার সিঙ্গাড়ার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এই সিঙ্গাড়া বানানোর আলুর পুরটাও খেতে কিন্তু দারুণ লাগে। এটা মুড়ি দিয়ে ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। সিঙ্গাড়ার আলুর পুর কিন্তু রেডি। এটা দিয়ে চপও বানানো যেতে পারে। তাই আমি আজকে সিঙ্গাড়া বানাবো। সিঙ্গাড়ার আলুর পুর রেডি। এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক। আর চলো ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নিই ভালো করে। আমি এখানে অল্প সামান্য ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে দিতে সাদা তেল ব্যবহার করতে হবে। আমি এখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। এই তেলটা দিতে হবে
অল্প সামান্য, খুব বেশি না আবার খুব কমও না, পরিমাণ মতো তেল দিতে হবে। লবণ আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। এই মাখাটার কাছে কিন্তু সিঙ্গাড়া বানার মুচমুচে ভাবটা আসবে। এই মাখানোটা যদি তেল দিয়ে ভালো হয় তবে এই নিমকি সিঙ্গাড়া বানানো, যে কোনো খাস্তা জিনিস বানাতে গেলে ময়দা দিয়ে এই তেলটা আর লবণ ময়দাটাকে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে, পানি ছাড়াই, তবেই কিন্তু মুচমুচে ভাব আসবে। এবার মেখে নেওয়ার পর দিয়ে দিলাম আমি কালো জিরে, অল্প সামান্য কালো জিরে দিয়ে আবারও হাত দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে মাখতে হবে, তে মাখা হয়ে যায় এরকম ডাব বেঁধে দেখতে হবে, তাহলে কিন্তু অল্প সামান্য হাত দিয়ে কচলানোর পরই ডাব বেঁধে যাবে, কিন্তু অত তাড়াতাড়ি পানি না দেওয়াই ভালো। কিছুক্ষণ হাত দিয়ে কচলে কচলে মেখে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে আবার একটা রুটি বেলার মতো ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটি তৈরি করার ডো বানিয়ে নিচ্ছি। দেখো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, একসঙ্গে কিন্তু পানি ব্যবহার করছি না। একসঙ্গে পানি ব্যবহার করলে খুব নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে এর সঙ্গে যদি আরও ময়দা অ্যাড করা যায় তাহলে কিন্তু সিঙ্গাড়া বা নিমকি যেটাই বানাবে খাস্তা হবে না, একদম প্লেন প্লেন হয়ে যাবে, আর খেতে একদমই ভালো লাগবে না, ওটা ময়দা ময়দা লাগবে। তাই জন্য এই পানিটা ব্যবহার করার সময় একটু সাবধানে অল্প অল্প করে পানি ব্যবহার করবে। দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ হাত দিয়ে মথে দিতে হবে। হাত দিয়ে ডলে ডলে মথে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। দেখো কীরকম মথে নিয়েছি, আমি কিন্তু খুব বেশি মথিনি, এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য, তারপর আমি পরে ফিরে এসে দেখাচ্ছি। এই দেখো কিছুক্ষণ আমি 10-20 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম রেস্টে। এবার এটা আমি বার করে আরও কিছুক্ষণ মথে নেব। এটাকে ভালো করে হাত দিয়ে উল্টে পাল্টে মথে নিতে হবে। এটা মথে নিলে কিন্তু মুচমুচে ভাবটা ভালো আসবে, আর এটা না মথলে কিন্তু মুচমুচে ভাব আসবে না, অপরটা একদম প্লেন প্লেন রুটির মতো হয়ে যাবে, মুচমুচে ভাব হবে না, নরম নরম সিঙ্গাড়া বা নিমকি খেতে ভালো লাগে না। দেখো আমি হাত দিয়ে ডলে ডলে কিন্তু মথে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ নিশ্চয় আমি এরকমভাবে মথে নিচ্ছি। তোমরা যদি বাড়িতে সিঙ্গাড়া বা নিমকি জাতীয় কিছু বানাতে চাও তাহলে এভাবে মথে নেবে, দেখবে খুব সহজে হয়ে যাবে। এবার রুটি বেলার মতো ছোট ছোট করে আমি বল করে নিচ্ছি। দেখো আমি এখানে এই আটাটা থেকে আমি 4টে বল করে নিয়েছি, এই 4টে থেকে আমার এবার 8টা সিঙ্গাড়া হবে। এবার কী করে হচ্ছে চলো তোমাদেরকে দেখি। ঢেকে দিলাম। এবার একটা ডাব নিয়ে সেইটাকে আমি গোল করে নিচ্ছি। এবার এটাকে বেলে নেব, একটু লম্বা সাইড করে বেলতে হবে। আমি নিয়ে নিয়েছি পিড়ে বেলুন, তার মধ্যে ডোটাকে দিয়ে বেলে নিচ্ছি। দেখো ঠিক এরকমভাবে বেলে নিচ্ছি, আর মুখ বরাবর কেটে দিচ্ছি, এবং মাঝখান বরাবর যদি কেটে দেওয়া হয় তবে সিঙ্গাড়ার শেপ আসবে। ঠিক এরকমভাবে মুজিয়ে দিতে হবে, আর এই দিকটাকে এরকমভাবে মুড়ে দিতে হবে পুর ভরার পর, তাহলে ঠিক সিঙ্গাড়ার শেপে চলে আসবে। চলো আমি কি করে করছি দেখে নাও। আমি সবগুলো ঠিক একইভাবে বেলে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবে বেলে বেলে তুলে নিচ্ছি। দেখো আমি আবার একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমরা সিঙ্গাড়া বানাবে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, আবার সিঙ্গাড়া মতো দেখতেও হবে। আমার সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এই দেখো আলুর পুরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এই সিঙ্গাড়া আর পুরটা সিঙ্গাড়া ভরার জন্য এই দেখো সিঙ্গাড়াগুলো আমি এবার বানাতে লাগবো। আর সিঙ্গাড়া যে আলুটা করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, আর সেটাও খুব নুন ঝাল খড়খড়ে হয়েছে, খুবই কিন্তু ভালো লাগছে। আমি আলুটা কিন্তু টেস্ট করে দেখে নিয়েছি। আমি এই যে হাত দিয়ে এক পাশ নিলাম আর এক পাশে পানি দিয়ে সেটাকে চেপে চেপে বন্ধ করে দিলাম মুখটাকে, তারপর একটা ঠোঙার মতো করে নিলাম, দেখতে পাচ্ছ এই দেখো। এবার এটার মধ্যে আলুর পুরটাকে ভরে দেব। আলুর পুরটাকে হাত দিয়ে নিলাম, যতটা এটা ঢোকানো যাবে ততটাই ভরে দিচ্ছি। এই দেখো এবার হাত দিয়ে টেনে টেনে এক সাইডকে টানতে হবে আর এক সাইডে চেপে মোড় দিতে হবে, তাহলেই কিন্তু সিঙ্গাড়ার শেপ হয়ে যাবে খুব সহজেই। দেখতে পাচ্ছ কত সুন্দর সিঙ্গাড়ার শেপ হলো। ঠিক এরকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি, তারপর ভাজতে যাব। আমি ঠিক এরকমভাবে দেখছো কত সুন্দর লাগছে। আমি কিন্তু দোকানদার নয়, বাড়িতেই বানাচ্ছি, কিন্তু তাহলেও দোকানের মতোই দেখতে লাগছে সিঙ্গাড়াগুলো, তাই না?
আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে নিয়েছি, একদিক যেদিক কাটা আছে সেই দিকের একদিক উল্টে নিতে হবে কোণ বরাবর। তারপর অল্প সামান্য পানি দিয়ে আর তার পাশেরটা চাপিয়ে দিতে হবে। তারপর আঙুল দিয়ে এটাকে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায়। পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে খুলে যাবে না তার জন্য। তারপর আবারও ঠোঙার মতো করে নিয়ে আলুর পুরটাকে মধ্যে বরাবর ভরে দিতে হবে। তারপর আবারও টেনে টেনে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এমনভাবে বন্ধ করতে হবে যাতে আলুর পুরটা ভাজতে যেয়ে বেরিয়ে না যায়। আর এখানে আমি কিন্তু আর পানি ব্যবহার করলাম না, কিন্তু তবুও খুলে যাবে না। খুব হাত দিয়ে চেপে চেপে আমি বানিয়ে নিয়েছি। দেখো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এই যে পুরো 8টা হয়েছে, তাই না? লম্বা করে বানিয়ে মধ্য বরাবর কেটে নেওয়ার পর 8টা হয়েছে। আমি কড়াই এবার তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই ভাজতে শুরু করব। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবার দেখছি তেলের মধ্যে দিয়ে, দেখো অল্প সামান্য গরম হয়েছে, অল্প আছে, কিন্তু এইভাবে সিঙ্গাড়াগুলোকে ভেজে নিতে হবে। আর অল্প আছে যদি না ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, মুচমুচে হবে না। আমি অল্প আছে সব সিঙ্গাড়াগুলোকেই ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ সিঙ্গাড়াগুলো কতটা অল্প আছে ভাজছি। বুদবুদ শব্দটাও কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে, আর বুদবুদটাও আস্তে আস্তে হচ্ছে। এমন ফেনা উঠছে না, কিছু হচ্ছে না, খুব অল্প আঁচে আছে। অল্প আঁচে থাকলেই কিন্তু মুচমুচে হবে সিঙ্গাড়াটা। আর যদি হাই হিটে দেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে হবে না, পুড়ে যাবে, কিন্তু নরম হয়ে থাকবে ভিতরটা। আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। একটু সময় বেশি লাগবে, কিন্তু মুচমুচে খাস্তা হবে। এতটা সুন্দর খাস্তা হবে, মানে খেতে অসাধারণ লাগবে। বাড়ির তৈরি সিঙ্গাড়া কে না পছন্দ করে, তাই না? যদি এইভাবে সিঙ্গাড়া বানানো যায় তাহলে বাজার থেকে কিনে আনার কি দরকার। বাড়িতে এভাবে বানিয়ে নিবে, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি আবারও সিঙ্গাড়াগুলোকে সব ভেজে নিচ্ছি, ভেজে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। আর আমার তো যেহেতু 8টা সিঙ্গাড়া, খুব বেশি না, তাই খুব বেশি সময় লাগেনি। আমি এখানে অল্প সামান্য ময়দা দিয়ে 8টাই সিঙ্গাড়া বানিয়েছি। একটু বাড়িতে যটা লোক তটাই বানানোই বেশি ভালো, খুব বেশি খাওয়া অবশ্য ভালো নয়। দেখো আর এতটা গরম, আমি ভেঙে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, খুবই গরম। তোমরাও এভাবে বানিও, তারপর দেখো যদি খারাপ লাগে আমাকে কমেন্টে জানিও। এভাবে সত্যিই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এভাবে বাড়িতে আমি প্রায় বানিয়ে থাকি, সবাই খেয়ে প্রশংসাই করে, সবাই ভালোই বলে। আর বাজার থেকে কিনে আনার দরকার নাই। টাটা বন্ধুরা।